কলকাতা জুড়েই একটা আতঙ্ক বা প্যানিক মানুষের মধ্যে দেখা যাচ্ছে। সেটা হচ্ছে যে হঠাৎ তারা জ্বরে আক্রান্ত হচ্ছে, জ্বরের পরেই কাশি হচ্ছে এবং খুব 1 থেকে 1.5 দিনের মধ্যেই তাদের গায়ে কিছু র্যাশ বেরোচ্ছে। এবং যেহেতু ডেঙ্গু নিয়ে একটা আতঙ্ক আছেই এবং কলকাতাতে ডেঙ্গু স্প্রেড করছে, কিন্তু অনেক ক্ষেত্রেই তা নয়, অথচ এই আতঙ্কটা কিন্তু মানুষের মধ্যে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। হাউস ফিজিশিয়ান হিসেবে এবং একজন অভিজ্ঞ চিকিৎসক হিসেবে কি বলবেন? ডেঙ্গু একটি জ্বর, ডেঙ্গু একটি জ্বরের একটা রকমের ভ্যারাইটি হচ্ছে ডেঙ্গু। তো প্রথম কথা হচ্ছে ডেঙ্গু ফিভার হতে গেলে এটা যে কোনো সময় যে কোনো লোকের হতে পারে, কিন্তু দেয়ার ডেঙ্গু ফিভার দেয়ার ইজ দেয়ার ইজ দেয়ার ইজ দেয়ার শুড বি সাম র্যাশ। সেই র্যাশটা 6 ডে অফ টেম্পারেচারে বেরোবে। এই যে 2 দিন 3 দিনের মাথায় যে র্যাশ বেরোবে সেটা ডেঙ্গু র্যাশ বলে আমার মনে হয় না। আমার মনে হয় না, কারণ আমাদের কথাতেই আছে যে ফিভার উইথ র্যাশ অন দি 6 ডে অফ টেম্পারেচার, দ্যাট ইজ ইকুয়াল টু ডেঙ্গু। ডেঙ্গুটা তখন মাথায় রাখতে হবে। আর ডেঙ্গু টেস্ট করা যায়, ডেঙ্গু আইজিএম টেস্ট করলে আমি তাদেরকে পজিটিভ পেয়ে যাই, তাহলে তো ডেঙ্গু তার সেরকমভাবে নজরদারি করতে হবে। তবে যাই হোক আর নাই হোক, মশারি খাটিয়ে শোয়াটা পেশেন্টদের, যাদের হয়েছে তাদেরকে তো নিশ্চয়ই মশারির মধ্যে রাখবেন, কিন্তু আমি বলবো যেন এই আইডিয়াটা প্রোপাগেটেড হয়, সো দ্যাট সবাই মশারি খাটিয়ে রাত্রেবেলা শোয়ে আমার এখানে কিছু হবে না এরকম না ভেবে মশারি খাটিয়ে শুলে অনেক বেটার হবে। তাছাড়া নাইট ওয়ার্কার্স আছে, তাদের তো এক্সপোজ থাকে লোয়ার এন্ড, মশা তো লোয়ার এন্ডেই পায়ের দিকে দিয়ে কামড়ায় বেশি, যদি যে কোনো মশা। সুতরাং সেদিক দিয়ে একটু আমাদেরকে, যদি আমরা সাবধান নই তাহলে আমাদের নিজেরাই সাবধান হতে হবে। তবে জ্বর মাত্রই ডেঙ্গু নয়, এবং ডেঙ্গুতে ফিভার উইথ র্যাশ, র্যাশ উইল কাম অন 6th ডে, 6 দিনের দিনে র্যাশ হবে, তবে আপনি ডেঙ্গুর কথা চিন্তা করবেন। তার আগে জ্বর হলে আপনি ডাক্তারের সাথে কনসাল্ট করে নেন, কিন্তু আর ডেঙ্গু আইজিএম টেস্ট করে নিতে পারেন। ইনশাল্লাহ এটা অযথা ডেঙ্গু বলে ভয় পেয়ে কষ্ট পাওয়ার কোনো মানে হয় না।